সো প্রথমেই কংগ্রাচুলেশনস অল অফ ইউ যারা পিএসসি ক্লার্ক প্রিলিমিনারি এক্সামটা ক্লিয়ার করেছো। এবার তোমরা থাম্বনেলে অনেকগুলো কোশ্চেন দেখেছো, যেগুলো তোমাদের মনের মধ্যে কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো আজকে আলোচনা করব। দেখো, পার্ট টু, পিএসসি ক্লার্ক পার্ট টু, আমাদের কিন্তু সবার প্রথমে ভ্যাকান্সি নিয়ে অনেক ডাউট ছিল আমাদের মনে, কারণ পিএসসি কিন্তু কখনোই কত ভ্যাকান্সি আছে সেটা কিন্তু কখনো রিভিল করেনি, নোটিফিকেশনের মধ্যেও করেনি, কোথাও কিন্তু করেনি। এবার আমরা বিভিন্ন আউটসোর্স থেকে, বাইরের অনেক সোর্স থেকে আমরা এক এক সময় এক এক রকম ভ্যাকান্সি রিলেটেড নিউজ পেয়েছি। কখনও আমরা বেশি দেখেছি, কখনো আবার কমও দেখেছি। সেটা নিয়েও অনেকে টেনসড ছিলে, অনেকে ওয়ারিড ছিলে সেটা নিয়ে। যাই হোক, সেই কথা আমরা বাদ দিই। আমরা মেইন ফোকাস আমাদের এখন মেইন এক্সাম যেটা হবে পার্ট টু এক্সাম, সেটা নিয়ে। এবার দেখো, আমাদের সবার প্রথমে দেখতে হবে কোয়ালিফাই কিন্তু আমরা করেছি হিউজ, যে ভ্যাকান্সি যদি আমরা ধরি 3500 যদি আমরা ভ্যাকান্সি ধরি বা এরকমই ভ্যাকান্সি ধরি, সেই অনুপাতে কিন্তু মেইনসের জন্য বা পার্ট টু এর জন্য কিন্তু 66,000 প্লাস, মানে এরও বেশি, 66,000 সামথিং কতজন মানুষকে কিন্তু পাস করিয়েছে মেইন এক্সাম দেওয়ার জন্য। এবার নর্মালি কিন্তু পিএসসি একটা পোস্টের জন্য যেরকম ডাকে, ঠিক আছে, একটা পোস্টের জন্য কিন্তু ডাকে 10 জনকে ডাকে, একটা পোস্টের জন্য 10 জনকে মেইন পরীক্ষার জন্য ডাকে। যদি ভ্যাকান্সি থাকে একটা, তাহলে 10 জনকে ডাকবে মেইন এক্সাম দেওয়ার জন্য। এবার সেই অনুপাতে যদি আমরা দেখি 66,000 যদি থাকে, 66,000 যদি প্রিলিতে পাস করায়, সেই অনুপাতে যদি আমরা দেখতে যাই, 10 দিয়ে ডিভাইড করে যদি দেখি, তখন কিন্তু আমাদের 6,600 কিন্তু থাকে, এরকম ভ্যাকান্সি হয়। কিন্তু সেই দিকে আমরা যাচ্ছি না, আমি কিন্তু বলছি না এখানে 6,600 ভ্যাকান্সি। এখানে ভ্যাকান্সি কিন্তু আমরা যতদূর প্রথমে শুনেছি 3,500 থেকে 4,000 এরকম বাড়তে পারে, এরকম একটা ছিল সবার প্রথমে যখন নোটিফিকেশনটা বের হয়, তখন কিন্তু এরকম একটা নিউজ ছিল সবার প্রথমে। তারপরে অনেক সময় অনেক ভ্যাকান্সি রিলেটেড অনেক নিউজ এসেছে, সেগুলো বাদ দিলাম। এবার দেখো, আমরা মেন ধরে রাখলাম 3,500 থেকে 4,000-এর মতো ভ্যাকান্সি আছে। এবার এর থেকে বাড়তেও পারে, আমরা কিন্তু শুনেছিলাম যে কমবে, কিন্তু বাড়তেও পারে। কারণ কোন দিক থেকে বলছি, সেদিক থেকেই বলছি যে মেইনের জন্য কিন্তু একটা ভ্যাকান্সি থাকলে 10 গুণ মানুষকে মেইনের জন্য ডাকে। তারপরে টাইপিং টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য একটা ভ্যাকান্সি যদি থাকে, তারপরে তার 3 গুণ ডাকে। এটা কিন্তু পিএসসি এরকমভাবেই কিন্তু এক্সাম কন্ডাক্ট করায়, যে কোনো এক্সাম কন্ডাক্ট করায়। এবার দেখো, এর এই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু ভ্যাকান্সি বলছি কেন, আমাদের কিন্তু কোয়ালিফাই কিন্তু করেছে অনেক। যদি আমরা ভ্যাকান্সি যদি দেখি 3,500 থেকে 4,000-এর মধ্যে যদি দেখি, তাহলে কিন্তু অনেকগুলো কিন্তু অনেক মানুষকেই কিন্তু পাস করিয়েছে, প্রিলি ক্লিয়ার করেছে কিন্তু অনেকজন। এবার মেইন কিন্তু আমাদের পার্ট টু যে এক্সামটা হবে, তার মধ্যে কিন্তু ভ্যাকান্সি যদি 3,500 থেকে 4,000 থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু 3,500 থাকলে কিন্তু মেইন এক্সামের জন্য আরও বেশি ডাকতে পারে, যেইভাবে ডাকছে আর কি। এখন মেইনলি ডাকে হলো 1:3 আর কি, 1:3 রেশিওতে ডাকে। তাহলে আমরা ধরতে পারি 10,500, যদি 3 গুণ ডাকে তাহলে 10,500 হয়। আর যদি তারও বেশি ডাকে, এবার 5 গুণ 6 গুণ এরকম যদি ডাকে, তাহলে হয়তো আরও বেশি ডাকবে, ঠিক আছে। যেরকম এখানে যদি 66,000 যেরকম রয়েছে, এখানে 3,500 থেকে অনেক টাইমস বেশি ডেকেছে এখানে। সেরকমভাবে যদি ডাকে, আমরা ধরলাম ধরো 20,000-ই ডাকলো, ঠিক আছে। এখানে 3 গুণের জায়গায় ধরো তার 6 গুণ ডাকলো, 20,000 প্লাস এরকম মানুষকে ডাকলো। এরকমও যদি ডাকে, এতটা কখনো ডাকে না, 6 গুণ কখনোই ডাকবে না। যারা যখন করাবে না, মানে মেইন এতজনকে পাস করাবে না, টাইপিং টেস্টের জন্য এত লোককে কিন্তু ডাকবে না। আমরা ধরে রাখতে পারি 18,000-এর সামথিং এরকম, বা 20,000 বা 16,000 এরকম মানুষই কিন্তু ডাকতে পারে। এবার দেখো, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কেউই কিন্তু এক্স্যাক্ট বলতে পারবে না যে কত মানুষকে ডাকবে। আমরা অ্যাজিউম করতে পারি যে 18 থেকে 16, 17, 18, 20 এরকম ডাকতে পারে আর কি। সো এবার দেখো, তোমরা ইংলিশ সিলেবাসটা সম্পর্কে জানো, যা রয়েছে রিপোর্ট রাইটিংয়ে 20 রয়েছে, তারপর 15 রয়েছে, সামারি বা প্রেসিস ট্রান্সলেশনও কিন্তু 15 রয়েছে। আমাদের মেইন হলো আমাদের দেখো, এখানে বলছি ভ্যাকান্সি কেমন থাকতে পারে। ভ্যাকান্সি সম্বন্ধে সেরকমভাবে কোনো গেস করা বা অ্যাজিউম করা কোনো কিছুই তোমরা সবাই এখন তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ক্লার্কের জন্য, তারা অনেক জায়গার থেকেই তোমরা জানতে পারছো ভ্যাকান্সি কেমন থাকবে। এরকমই থাকবে ভ্যাকান্সি, কিন্তু প্রথম যেরকম বেরিয়েছে 3600 বা 4,000 এরকমই থাকতে পারে, এর থেকে কিন্তু কমবে না, হয়তো বাড়তে পারে। এখন যেরকম দেখছি 10 টাইমসের যদি হয়ে থাকে, তাহলে
তাহলে কিন্তু আরও বাড়তে পারে ভ্যাকান্সি, ঠিক আছে। এবার দেখো মেইনসের জন্য কীভাবে প্রস্তুতি নেবে। মেইনসের জন্য যেগুলো রয়েছে তোমরা জানো কী কী রয়েছে। মেইনসের জন্য তোমাদের প্রস্তুতি এইভাবেই নিতে হবে, তোমাদের ডেইলি প্র্যাকটিস অ্যান্ড ডেডিকেশন তোমাদের কিন্তু থাকতে হবে এখন থেকেই। আগে তোমরা বাড়িতে লিখেছো বা প্র্যাকটিস করেছো কি না সেটা তোমরা জানো, কিন্তু এখন থেকে আমরা যদি ধরি সেপ্টেম্বরের কিন্তু 27 সেপ্টেম্বর কিন্তু এক্সাম হবে পার্ট 2 আর কি, যদি সব সিচুয়েশন নর্মাল থাকে তাহলে কিন্তু 27 তারিখে কিন্তু হবে এক্সামটা, কিন্তু তোমাদের হবে আর পার্ট 2 এক্সামটা হবে। এবার দেখো পার্ট 2 এর মধ্যে কিন্তু 1 ঘন্টা টাইম 6টা কোয়েশ্চেন, ঠিক আছে, 6টা কোয়েশ্চেন 1 ঘন্টা টাইম। তোমাদের কিন্তু এখন থেকেই টাইম ম্যানেজমেন্টটা তোমাদের বাড়িতে প্র্যাকটিস করে করতে হবে। যদি তোমরা ভেবে থাকো যে না আমরা একটু দেখলাম পড়লাম এটা ওটা 2-1টা লিখলাম, একদিন তোমার ইচ্ছা হলো একটা রিপোর্ট রাইটিং লিখলে, আর একদিন তোমার ইচ্ছা হলো একটা সামারি লিখলে, আর একদিন একটা ট্রান্সলেশন করলে, এরকম কিন্তু এরকমভাবেও করো, কিন্তু যেরকম থাকে এক্সামের মধ্যে সেরকমভাবে কিন্তু টাইমের মধ্যে করার চেষ্টা করো। তোমরা দেখো 1 ঘন্টার মধ্যে টাইমটা তোমরা ডিভাইড করে নাও, যে 1 ঘন্টার মধ্যে তোমার যদি 30 মিনিটে তুমি যদি লিখতে পারো ইংলিশ 3টে কোয়েশ্চেন 3টে লেখার চেষ্টা করবে, আর 25 মিনিটে বাংলাটা লেখার চেষ্টা করবে, 5 মিনিট তোমার হাতে রাখবে, এরকমভাবে যদি লেখার চেষ্টা করবে। আর টাইম ম্যানেজমেন্টটা আমি যদি বলে দিই সেইভাবে হয় না, প্রত্যেকের টাইম ম্যানেজমেন্ট প্রত্যেককে নিজের মতো করে করতে হয়, ঠিক আছে। ধরো তুমি রিপোর্ট রাইটিংটা খুব ভালো লেখো, তারপরে ট্রান্সলেশনে একটু হয়তো তোমার টাইম লেগে যায়, সেইভাবে তুমি করতে পারো একটুখানি ওপর নিচে করে টাইম ম্যানেজমেন্টটা তুমি তোমার মতো করে করবে। কারোর কথা শুনে বা কেউ এরকমভাবে করে তুমিও সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করে তুমি কখনো লিখতে পারবে না, তুমি তোমার মতো করে তোমার লিখতে হবে, ঠিক আছে। 1 ঘন্টা, এবার দেখো 1 ঘন্টা এটা কিন্তু খুব বেশি টাইম না, 1 ঘন্টা কিন্তু খুবই কম টাইম। এবার 6টা কোশ্চেন থাকবে, সেটা তুমি কীভাবে লিখবে সেটা তোমার ওপর ডিপেন্ড করে। আর আরেকটা কথা, যে কোশ্চেনের তোমার অ্যান্সারের লেভেলটা কীরকম হবে আর কি। এবার আমি বলবো তুমি যেরকমভাবে কমফোর্টেবল হও, ধরো তুমি সিম্পলি তুমি লেখো, ধরো একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কঠিন কোনো একটা সিনোনিম দিয়ে তুমি যেটা সচরাচর যেই সিনোনিমটা সবাই ইউজ করে না, তুমি ধরো সেই সিনোনিমটা ইউজ করতে চাও, তার জন্য প্র্যাকটিস করতে চাও, হ্যাঁ তার জন্য তুমি আগের থেকে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। বা তুমি লেখার মধ্যে ইডিয়মস ইউজ করতে চাও, প্রোভার্বস ইউজ করতে চাও, তুমি তোমার লেখাটা তুমি যত ভালোভাবে লিখবে ততটাই তোমার ভালো, সেইভাবে তুমি লিখতে পারো। বা তুমি যদি সিম্পলি তুমি নর্মাল যেরকম ভাষায় বইয়ে লেখা থাকে বা যে কোনোভাবে যেরকমভাবে তুমি লেখো এখনই সেরকমভাবেও তুমি লিখতে পারো। কেন? কারণ মেইন জিনিসটা কিন্তু এখানে তুমি গ্রামাটিক্যালি সেন্টেন্সগুলো কারেক্ট তুমি করতে পারছো কিনা। তোমাকে কিন্তু রিপোর্ট রাইটিংয়ে ইংরেজিতে কিন্তু তোমাকে পয়েন্টস প্রোভাইড করা থাকবে। এবার তোমার কিন্তু এক্সামিনার এটাই দেখতে চাইবে যে তুমি সেই পয়েন্টগুলো কতটা ভালোভাবে তুমি লিখতে পারছো এই টাইমের মধ্যে, ঠিক আছে। তুমি পয়েন্টগুলো কতটা ভালোভাবে লিখতে পারছো সেটা কিন্তু মেইন সাবজেক্ট, মেইন জিনিস তোমার নাম্বার তোলার, নাম্বারটা পাওয়ার। কতটা গ্রামাটিক্যালি তুমি কারেক্ট থাকছো, কতটা তুমি গুছিয়ে তুমি পয়েন্টগুলো তুমি ডিসকাস করে লিখতে পারছো সেখানে। আর যেটা রয়েছে ট্রান্সলেশন রয়েছে, ট্রান্সলেশনটাও তুমি বেঙ্গলি টু ইংলিশ বা তোমার যেই মাদার টাং রয়েছে বা যেইটা তুমি চুজ করেছো সেই ল্যাঙ্গুয়েজ থেকে তুমি ইংলিশে কতটা ভালোভাবে ট্রান্সলেট করতে পারো সেটাও সেখানে খুবই একটা দেখার বিষয়। আর একটা যেটা থাকবে সামারি বা প্রেসি যেটা রয়েছে সেটা তুমি সেটা তুমি একটা বড় একটা প্যাসেজ থাকবে, বড় বলতে যতটা থাকে আর কি, খুব বড় না, সেটা তুমি মানে সেটা বুঝে সেই টাইমের মধ্যে সেটা ভালোভাবে বুঝে তুমি কত ভালোভাবে ছোট আকারে, ঠিক আছে, 1/3 তুমি 3 ভাগের 1 ভাগে তুমি কতটা ভালোভাবে সেখানে লিখতে পারো, ঠিক আছে, সেটা কিন্তু তোমার দেখা হবে। এখানে কিন্তু 3টে জিনিস ভালোভাবে যাচাই করা হবে, ঠিক আছে। এর জন্যই তোমার রিপোর্ট রাইটিং লিখতে দেবে, যে একটা তুমি পয়েন্টগুলো যেগুলো প্রোভাইড করা থাকবে তার উপর তুমি কতটা তুমি ভালোভাবে তুমি সেটা লিখতে পারছো, এটা একটা টেস্ট হলো। সামারি তুমি একটা বড় জিনিস ছোট করে পুরো কথাটা তুমি পুরো কনসেপ্টটা কীভাবে বোঝাতে পারছো, ছোট কথা বড় একটা জিনিস সেটা ছোট করে তুমি কত ভালোভাবে বোঝাতে পারছো, আর ট্রান্সলেশনটা তুমি কত ভালোভাবে করতে পারছো, এই জিনিসই কিন্তু থাকে, ঠিক আছে। এর জন্যই কিন্তু সিলেবাসে এই মেইন সিলেবাসে কিন্তু এই সমস্ত জিনিস রয়েছে, কারণ পরবর্তীতে কিন্তু তোমার কাজও কিন্তু অফিসিয়াল যে কাজগুলো হবে চাকরি পাওয়ার পর সেগুলো কিন্তু এইসব রিলেটেডই থাকবে, ঠিক আছে। তারপর দেখো ইংরেজিতে দুর্বল হলে কি করবে। আমি একটা কথাই বলবো, ভালো একটা গ্রামার বই যেটা তুমি পড়ছো আগের থেকেই পড়ছো, বা যদি তোমার কাছে গ্রামার বই এখন অনেকের দেখি মেসেজ অনেকেই কমেন্ট করে যে
ওদের বই নেই। তোমরা যদি সে বই কিনতে চাও তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এসপি বক্সি অবজেক্টিভ ইংলিশ গ্রামার একটা বই আছে, এখানে গ্রামারটাও ভালোভাবে রয়েছে, তার সাথে অবজেক্টিভ কোশ্চেনও রয়েছে, সেটা কিনে নিতে পারো। আর আমি বলবো তোমার যদি গ্রামার বই থেকে থাকে তাহলে এখন বই কোনো কিনতে হবে না, তুমি আগের তোমার যেই গ্রামার বইটা তোমার বেস রয়েছে এটা থেকে তুমি পড়ো, তুমি সেটা থেকেই পড়ো। আর যদি তোমার কোথাও সমস্যা হয়, আমার ইউটিউব চ্যানেলে গ্রামারের রিলেটেড অনেক ভিডিও আছে, বা তোমার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে ভিডিও তুমি দেখতে পারো, ঠিক আছে। আর টাইম ম্যানেজমেন্টের কথাটা তো তোমাদের বললামই, সেটা তোমরা তোমাদের নিজের মতো করে তোমরা করে নেবে, এটাই কিন্তু মেইন। 1 ঘন্টার মধ্যে তোমার 6টা কোশ্চেন লেখা, টাইম ম্যানেজমেন্ট ছাড়া। আর প্র্যাকটিসটা কি ডেইলি প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনোই সম্ভব না, ঠিক আছে। সো এই ছিল ভিডিও। আর তোমরা যদি ডেসক্রিপটিভ ইংলিশ কোর্স, আমিও ডেসক্রিপটিভ ইংলিশ কোর্স করাচ্ছি আলাদাভাবে, সেটার মধ্যে যদি তোমরা জয়েন হতে চাও, যেখানে ইংলিশ গ্রামারটা বেসিক থেকে করানো হবে, এখনও দেখো 2 মাস টাইম আছে, যদি তোমরা এখনই ভর্তি হতে চাও তাহলে কিন্তু ভর্তি হতে পারো, ঠিক আছে। যে ক্লাস এখনও চলছে, আগের থেকেই চলছে, এখানে রিপোর্ট রাইটিং, ডেইলি হোমওয়ার্ক দেওয়া হয়, সেটা আবার চেক করা হয়। তুমি এই নাম্বারে কল করে ডিটেলসে তুমি জানতে পারবে, এই নাম্বারে কল করে কথা বলতে পারো যদি ভর্তি হতে ইচ্ছুক হও। রিপোর্ট রাইটিং, সামারি, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করানো হয়, আর বেসিক ইংলিশ গ্রামার, প্লাস তোমার যে কোনো গ্রামাটিক্যালি সমস্যা বা যে কোনো সমস্যা থাকুক না কেন, সেইভাবেই তোমার সমস্যা যেরকমভাবে হবে সেরকমভাবেই সেইভাবেই কিন্তু তোমাকে ক্লাস প্রোভাইড করা হবে, ঠিক আছে। সো তুমি এই নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারো। আর মেইন আমি একটা কথাই বলতে চাই, দেখো তোমরা যারা পাস করেছো তারা পুরো কনফিডেন্ট এখন থাকো, ঠিক আছে। পুরো কনফিডেন্সের সাথে প্রিপারেশন নিতে থাকো, ডেইলি প্র্যাকটিস করতে হবে, আর তোমাদের কিন্তু ডেডিকেশনটাও কিন্তু তেমন থাকতে হবে, তাহলেই কিন্তু পাস করতে পারবে। এবার দেখো তোমরা অনেকেই পাস করেছো, এতগুলো কিন্তু যারা পার্ট 2 এর জন্য কোয়ালিফাই হয়েছো, প্রত্যেকেই তোমাদের সেই অ্যাবিলিটিটা রয়েছে পরীক্ষায় পার্ট 2তে তোমাদের যাওয়ার, তাই তোমরা পাস করেছো। আর তোমাদের মধ্যে কিন্তু এখানে এটা সবাই কিন্তু পার্ট 2 কিন্তু সবাই কিন্তু কোয়ালিফাই করবে না। কেন করবে না? কারণ ভ্যাকান্সি কম, এর জন্যই সবাই যারা এখানে 66,000 প্লাস রয়েছে সবাই কোয়ালিফাই করবে না, এটাই স্বাভাবিক। এবার তোমাদের কি করতে হবে, কোয়ালিফাই যদি হতে হয় তোমাদের কিন্তু ডেইলি তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা ডেইলি বেসিস তোমরা যদি প্র্যাকটিস করো প্রত্যেকটা জিনিস, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক ভালো পারফর্ম করতে পারবে, ঠিক আছে। এই না যে তুমি শুধু পড়ে গেলে বা এক দিন একটা লিখে গেলে, তোমরা কিন্তু পরীক্ষা যেরকম হয় টাইম দেখে সেরকমভাবে কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তোমাদের কিন্তু হাই পসিবিলিটি থাকবে টাইপিং টেস্টের জন্য কিন্তু তোমরা কোয়ালিফাই করবে, ঠিক আছে। তোমরা কিন্তু ডেইলি তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে কোনো কিছু, তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যেটা বলা হয়নি, আমি কিন্তু ইউটিউবেও আগেও অনেক ক্লাস করিয়েছি পার্ট 2 ইংলিশের জন্য। মেইনলি আমি কিন্তু আমার এই চ্যানেলে আমি ইংলিশেই করাই, অবজেক্টিভ ইংলিশ বলো, ডিসক্রিপটিভ ইংলিশ, আমি সব কিছুই করাই ইংলিশের যে কোনো এক্সামের জন্যই। তোমরা কিন্তু আমি আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, সেগুলো প্লেলিস্টে আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনের লিঙ্কে, তোমরা সেই প্লেলিস্ট খুলে তুমি সেখানে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর নেক্সট যে কোনো কারেন্ট ইভেন্টস বা সামারি প্রেসি যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে, আমি কিন্তু ভিডিওর মধ্যে আমি কিন্তু দিতে থাকবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তী যে কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখতে পারো। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। সো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।